প্রশ্নটা ১৬, ১৯, ২১ ও ২৩ সালে আসছে। প্রশ্ন হলো সোমারফিল্ড তত্ত্ব হতে মুক্ত ইলেকট্রন গ্যাসের একমাত্রিক ব্যবস্থার ক্ষেত্রে ফার্মি সূত্র প্রতিষ্ঠা করো। এখন দেখো এটা খুব ইজি। এখানে মেইন কাজ হলো সোমারফিল্ড তত্ত্ব থেকে একটা সূত্র লিখবো, সেই সূত্রে এন এর মানটা বসাই দেবো, তাইলে কাজ শেষ। ঠিক আছে, এখন ধরলাম যে এল দৈর্ঘ্যের একটি একমাত্রিক বক্সে এন সম ইলেকট্রন আবদ্ধ আছে। এটা হলো মেইনলি তোমার সোমারফিল্ডের তত্ত্ব। তাহলে আমরা কি হবে, একমাত্রিক বক্সে আবদ্ধ একটি ইলেকট্রনের এনতম শক্তি স্তরের শক্তি সূত্র, এটা আমরা প্রথম অধ্যায়ে পড়ছি। কোন প্রথম অধ্যায়ে? কোয়ান্টাম মেকানিক্সে। ঠিক আছে, সেখানে সূত্র। এখন এই সূত্র করবো কি, দেখো এই সূত্রে এই স্কয়ার স্কোয়ার 2m পাই এল এগুলো সব কি ধ্রুবক। ঠিক আছে, এখানে শুধু আমাদের কাজ হলো এন নিয়ে, আমরা শুধু এখানে এন এর মানটা বসাই দিলে কাজ হয়ে যাবে। এখন এন এর মানটা কিভাবে আসবে দেখো, পাউলির বর্জন নীতি হতে আমরা জানি যে প্রতি শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ যদি তোমাকে বলা হয় 10টি ইলেকট্রন কয়টি শক্তি স্তরে থাকবে, তাহলে সেটা হবে 5টি শক্তি স্তর। কারণ প্রতি শক্তি স্তরে 2টি করে ইলেকট্রন থাকে। তাহলে আমরা মোট ইলেকট্রন সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিলেই সেই ইলেকট্রন সংখ্যার জন্য যতগুলো শক্তি স্তর লাগবে আমরা সেটাই জানতে পাবো। তার মানে n সংখ্যক ইলেকট্রনের জন্য মোট শক্তি স্তর লাগবে, সেটা হলো n/2। সেটাকে আমরা nf দ্বারা প্রকাশ করছি। কিন্তু এখন কথা হলো এই n আর এই nf এর মধ্যে আমরা এখন সম্পর্ক বের করব। তারপর nf এর মানটা এখানে বসাই দিলে আমাদের কাজ শেষ। দেখো যে পরম শূন্য তাপমাত্রায় ইলেকট্রন দ্বারা দখলকৃত সর্বোচ্চ শক্তির স্তরটা কি তোমার ফার্মি শক্তি বলে। মানে বলছে যে পরম শূন্য তাপমাত্রায় ইলেকট্রন দ্বারা দখলকৃত সর্বোচ্চ শক্তির স্তরটা কি ফার্মি শক্তি বলে। ঠিক আছে, এই শর্ত থেকে আমরা ম্যাথমেটিক্যালি কি লিখতে পারি, সেটা হলো যে n=nf হলে en=ef হবে। উপরের সংজ্ঞা থেকে মেনলি আমরা এই অনুসিদ্ধান্তে আসতে পারি। এখন আমরা করবো কি, এই মানটা আমরা উপরে বসালে কি হবে, উপরে বসালে হবে কি তোমার এই en ef এ পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমার এই স্কয়ার/2m থাকবে ঠিক, n এর জায়গায় হবে তোমার nf, আর কি আছে, ও আর পাইটাও থেকে যাবে, পাইয়ের জায়গায় এল আসবে আর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, ইজি। এখন এইটা আমরা অন্য পৃষ্ঠায় দেখতেছি। দেখো এখন আমরা করলাম কি, এখানে আমরা এন এর মানটা বসাই দিলাম, তাহলে আমাদের এন হয়ে গেল কি এখানে এনএফ। এবং যেহেতু আমরা জানি যে n=nf হলে তোমার ইএন হয়ে যাবে কি ইএফ। তার মানে এখানেও দেখো যে ইএন কিন্তু ইএফ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এখন মেইন কাজ শেষ। এখন এখানে এনএফ এর মানটা বসাবো। এনএফ এর মানটা কি, সেটা হলো n/2, মানে শক্তি স্তরের সংখ্যা। সেটা আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, বসাই দেওয়ার পর হলো কি, দেখো তোমার টুটাকে আমরা করলাম কি নিচে নিয়ে আসলাম, তাহলে এখানে হবে 12, উপরে থাকবে n পাই। এটাকে আমরা এইভাবে সাজাতে পারি। এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটাই হলো তোমার ফার্মি শক্তির সমীকরণ। কোন ফার্মি শক্তির সমীকরণ? সোমারফিল্ড তত্ত্ব হতে মুক্ত ইলেকট্রন গ্যাসের জন্য এই কি বলে ফার্মি শক্তির সমীকরণ। ঠিক আছে, এটা কিন্তু একমাত্রিক ক্ষেত্রে। ওকে, ঠিক আছে।